আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইন্ডিয়ান অর্গানাইজেশন আয়োজিত একটি আনঅফিশিয়াল টুর্নামেন্টে বাংলাদেশ থেকে 6টি টিম ইনভাইট। বাংলাদেশ ছাড়াও সেখানে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান ও নেপালের টিম। বাংলাদেশের এই 6টি টিমকে আলাদা আলাদা 2টি করে 3টি গ্রুপে দেওয়া হয়েছে। সেই গ্রুপগুলো একদিন করে খেলা হবে এন্ড 6টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। যারা টপ 4 করবে তারা চলে যাবে সরাসরি ফাইনাল। এই ওয়ানে বাংলাদেশের রেড হকস এবং জোডিয়াক স্পোর্টস খেলার চান্স পেয়েছিল। শেষ পর্যন্ত তারা কি টপ 4 করে কোয়ালিফাই করতে পেরেছিল কিনা তা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। লাইক এম থাকবে 1000। তো চলো শুরু করা যাক। শুরু করবো বাংলাদেশের জোডিয়াক স্পোর্টস আর ইন্ডিয়ান জিজিআই এর ফাইট দিয়ে। জোডিয়াক স্পোর্টস এর ফুল স্কোয়াড সিমেন্ট হাউসের মধ্যেই ছিল। জিজিআই এর 2জন প্লেয়ার চলে আসে ল্যাম্বরগিনি দিয়ে একদম ক্লোজ। 2টা প্লেয়ারের একটা ছিল এল শেপে, আরেকটা চলে গেছিল জিপ লাইনের দিকে। এরপর জোডিয়াক স্পোর্টস এর প্লেয়ারদের দেখতেই পাচ্ছ সবার ফুল হেলথ, কিন্তু গাড়িটা ফাটানোর পর যেই না তারা নিচে নামে দেখো সবার অর্ধেক অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ দূর থেকে কিন্তু কভার দিতেছিল। ওটেক্স অলরেডি ফল ব্যাক নিয়ে পিকের ভেন্ডিং মেশিনের দিকে চলে গেছে। পাতলু চলে আসে এখানে এন্ড এক এক করে জোডিয়াক স্পোর্টস এর 3টা কিল পেয়ে যায় জিজিআই। তো ভোল্টেক্স যেহেতু ভেন্ডিং মেশিনে ইতিমধ্যে চলে গেছে, তার কাছে 2জনকে রিভাইভ দেওয়ার মতো টোকেন ছিল, সে রিভাইভটাও দিয়ে দেয়। চলে যাবো আরএসকে এর কাছে। তাদের ম্যাচটা খুবই ভালো যাচ্ছিল, স্টার্টিং থেকে একটু একটু করে কিল পাইতেছিল। এক পর্যায়ে 8টা কিল হয়ে যায়, ফাইট হয়ে যায় আরএনটিএক্স এর সাথে। প্রথম নকটা বের করে ব্লেড, সে ব্ল্যাককে নক করে দেয় আর একটা নক করার সাথে সাথে আরএসকে সবগুলো প্লেয়ার একসাথে রাশ করে দেয়। রাহাত বের করে দ্বিতীয় নক, সে ডিভাইনকে নক করে দেয়। ব্লেড বের করে নিজের 2 নাম্বার নক, সে বুগাটিকে নক করে দেয়, অর্থাৎ আরেকটা সোলো প্লেয়ার এলাইভ ছিল। আরএনটিএক্স এর সেই সোলো প্লেয়ারটা অনেকক্ষণ ধরে আরএসকে এর পেছন পেছন ছিল। মনে হইতেছিল হয়তোবা আরএসকে এর দিকে যখন ফায়ার আসবে তখন সে হয়তোবা থার্ড পার্টি করে জোনে আস্তে আস্তে ঢোকার ট্রাই করবে। দেখতেই পাচ্ছ আরএসকে কিন্তু ভালো একটা পজিশন পেয়ে গেছিল। আর ম্যাপে খেয়াল করলে দেখবা আরএনটিএক্স এর সেই প্লেয়ার আর্শ কিন্তু জোনে ঢুকে গিয়েছিল। যাই হোক, আমরা একটু অপোজিট সাইডে চলে আসবো, যেখানে জোডিয়াক স্পোর্টস এর প্লেয়াররা ছিল একদম ফুল স্কোয়াড এই ছোট্ট ঘরটার মধ্যে ছিল। ফলস্বরূপ এনকেজির ফুল স্কোয়াড তাদের উপর প্রেসার ক্রিয়েট করতেছিল, কিন্তু দূর থেকে হুরা স্পোর্টস এর প্লেয়াররা 2জন প্লেয়ারের কিল তুলে নেয় এনকেজির কাছ থেকে। জোডিয়াক স্পোর্টস এর প্লেয়ারের এসপি তো এমনিতেই কম ছিল, মানি মেরে দেয় একটা ড্রাগন গ্রেনেড, ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় জোডিয়াক স্পোর্টস এ। এনকেজি স্পোর্টস এর দেখতে পাচ্ছ তারা কিন্তু ইন্ডিয়ার কোনো জনপ্রিয় টিম না, একদম নতুন একটা টিম। তো যাই হোক, একদম লাস্ট মোমেন্টে চলে আসবো। এখানে যদি তোমরা দেখো শুধুমাত্র রেড হকস এরই ফুল স্কোয়াড বেঁচে রয়েছে এন্ড রেড হকস হুরা স্পোর্টস এর উপর ভালো প্রেসার ক্রিয়েট করতেছিল। হুরা স্পোর্টস এর ঠিক নিচেই ছিল এনকেজি সেই 2টা প্লেয়ার। আর যখন হুরা স্পোর্টস এর একটা প্লেয়ারকে কমিয়ে দেয় তখন মনে হচ্ছিল বুইয়াটা শিওর এবার আরএসকে এর কাছেই যাচ্ছে। দেখতেই পাচ্ছ আরএসকে ফুল স্কোয়াড কিন্তু এলাইভ রয়েছে, তাদের প্রত্যেকটা প্লেয়ারেরই ফুল এসপি। বাট এরপর যে কই থেকে কি হইলো কিছু বুঝতেই পারলাম না। হুরা স্পোর্টস এর 2টা প্লেয়ার ছিল, এনকেজির 2টা প্লেয়ারও এখানে চলে আসে। আর হঠাৎই দেখি আরএসকে 3টা প্লেয়ার নক, শুধুমাত্র একটা নেজাত বেঁচে। বিমল নেজাতকেও শেষ করে দেয়। লাস্ট 2টা প্লেয়ার আছে, একটা হলো হুরা স্পোর্টস এর প্লেয়ার, আরেকটা হলো গিয়ে এনকেজির প্লেয়ার। মানে বুইয়া কার পাওয়ার কথা ছিল আর কে পেয়ে গেল। শেষ পর্যন্ত এনকেজি এই প্রথম ম্যাচে 23 কিলের একটা হিউজ বুইয়া করে ফেলে। প্রথম ম্যাচে ইন্ডিয়ান এনকেজি অসাধারণ খেলেছে, 35 পয়েন্টের একটা ম্যাচ বের করে ফেলে। জিজিআই পেয়েছিল 24 পয়েন্ট আর এইচকেও ভালো পয়েন্ট, অর্থাৎ 23 পয়েন্ট পেয়েছিল প্রথম ম্যাচে। জোডিয়াক স্পোর্টস একদম ম্যাচের শুরু থেকেই অনেকবার ধাক্কা খেয়েছে, তারপরও শেষ পর্যন্ত তারা 9 পয়েন্ট পেয়েছিল এই প্রথম ম্যাচে। চলে যাবো পুরগাটরিতে। টিডব্লিউ আর ডিআরএস এর অনেকক্ষণ ধরে স্কিল যে ফাইট হচ্ছিল। 2 স্কোয়াডের ফাইটে থার্ড পার্টি এন্ট্রি করে আর এইচকে প্রথমেই টিডব্লিউ এর হান্টারের কিলটা তুলে নেয় কুট্টু। আরএসকে প্লেয়াররা ভেতরে এন্ট্রি করার আগেই 2জন প্লেয়ারকে রিভাইভ দিয়ে দেয়। আরএসকে এন্ট্রি বুঝতে পেরে আলু আর স্টোরেক্স অন্যদিকে ল্যান্ডিং করে ফেলে। আরএসকে 4জন প্লেয়ার একসাথে রাশ দিয়ে দেয় বাকি প্লেয়ারদের উপর, ব্লেড তুলে ফেলে ঠাকুরের কি। একা প্রতীক এখানে প্রতিরোধ গড়ে তোলার ট্রাই করতেছিল, কিন্তু একা কিছুই করার নেই। 4জন প্লেয়ার ছিল সামনে, একটু একটু ড্যামেজ দিতে পারলো। শেষ পর্যন্ত রাহাতের কাছে কিলটা দিয়ে দিতে হয় তাকে। কিল ফিডের দিকে যদি লক্ষ্য করো, স্টোরেক্স কিন্তু যে আবার মার খাইছে জোডিয়াক স্পোর্টস এর ফ্লেমেক্স এর কাছে, অর্থাৎ ডিআরএস এর আর একটা সোলো প্লেয়ার বেঁচে ছিল। তো চলে যাবো এবার পরবর্তী ফাইটে। তোমরা যদি ম্যাপে খেয়াল করো আরএসকে কিন্তু জোনের বাইরে ছিল। সিচুয়েশন অনুযায়ী আরএসকে জোনে ঢোকাটা অনেকটাই কষ্ট হয়ে যেত, বাট আরএনটিএক্স আর আইকিউওজির মধ্যে ফাইটটা যখন হয়ে যায় আর এইচকে সুযোগটা পেয়ে যায় জোনে এন্ট্রি করা। প্রথম লোকটা বের করে নেজাত, সে ডিভাইনকে নক করে দেয়। আর এমনিতেও টিএসজির সাথে ফাইট করে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আরএনটিএক্স এর। লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র আরএনটিএক্স এর ব্ল্যাক বেঁচে ছিল, আর তার এইচপি তোমরা দেখতেই পাচ্ছ একদমই কম। কোনরকম গ্লুয়ালের কভার বানায় সে বেঁচে থাকার ট্রাই করলো। শেষ পর্যন্ত আরএনটিএক্স এর ব্ল্যাক বেশিক্ষণ টিকতে পারেনি, কেননা ওইখানে আরএইচকে ফুল স্কোয়াড একসাথে এন্ট্রি করে এন্ড ওয়াইপ আউট হয়ে যায় আরএনটিএক্স। তবে ওই ঘরের ভিতর আরো 2টা প্লেয়ার ছিল, আয়ুষ আর ক্রিস, তাদের 2টা কিল ইজিলি তুলে নেয় আরএইচকে। তো এখন লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র
সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। ব্লেডে প্রথমে নক করলো, দেন রাহাতরে নক করলো, ব্লেড আবার রিভাইভ পাইছে, দেন ব্লেড আবারও নক করে দিয়েছিল। বাট আরিসের ম্যান পাওয়ার থাকার কারণে তারা কিন্তু পারফেক্ট ভাবে রিভাইভ গুলো কমপ্লিট করে দিচ্ছিল। এন্ড আবারও আর্জুনের স্নাইপার শট নেজাদকে নক করে দেয়। গাড়ি দিয়ে সে পালানোর ট্রাই করতেছিল, কিন্তু গাড়িটা ফাটায় ব্লেড তার কিল তুলে নেয়। ওয়াইপ আউট হয়ে যায় আইকিউ ওজি অর্থাৎ টিএসজি। চলে আসবো জোডিয়াক স্পোর্টস এর কাছে। এনকেজি কিন্তু পুরোপুরি ভাবে ফেসে গেছিল, তো এনকেজির কিল গুলো ভাগাভাগি করে নেয় ইএমজেড আর জোডিয়াক স্পোর্টস। তবে জোডিয়াক স্পোর্টস এর কাছে জোন ছিল না, তাদেরকে সেফ জোনে যাইতে হতো। এন্ড নিচ দিয়ে প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করতেছিল ইএমজেড। বারবার প্লেয়ার নক হয়ে যাওয়া আর এত প্রেসারের মধ্যেও এইখান থেকে লঞ্চ প্যাড ইউজ করে জোডিয়াক স্পোর্টস ফুল স্কোয়াড নিয়ে পারফেক্ট ভাবে ল্যান্ডিং করে যায় আরএইচকে এর উপর। এমনিতে আরএইচকে এর সাথে 4v4 ফাইট হইতেছে, তার উপর আবার দূর থেকে থার্ড পার্টি করতেছিল। এন্ড জোডিয়াক স্পোর্টস এর প্লেয়াররা শেষ পর্যন্ত এখানে একদমই সুবিধা করতে পারে। জোডিয়াক স্পোর্টস এই ম্যাচে 7 কিল করে ওয়াইপ আউট হয়ে যায়। দেন এবার চলে আসবে একদম লাস্ট জোনে। এখানে যদি তোমরা খেয়াল করো আরএইচকে এর ফুল স্কোয়াড, ইএমজেড এর ফুল স্কোয়াড, টিডব্লিউ সোলো একটা প্লেয়ার বেঁচে আছে। আরএইচকে এর সাইডে জোন ছিল না, তারা একটু একটু করে সামনের দিকে আগাইতেছিল, কিন্তু দূর থেকে আফলাতুন একের পর এক স্নাইপার শট কানেক্ট করে দিচ্ছিল। ইএমজেড এর প্লেয়াররা যখন রাশ দেয়, আরএইচকে এর প্লেয়ারদের এসপি অনেকটা করে কম ছিল। আর ফাইট চলাকালীন সময়েও আফলাতুন একের পর এক থার্ড পার্টি স্নাইপার শট তো দিয়েই যাচ্ছে। শেষ পর্যন্ত আরো একটা ভালো ম্যাচের সমাপ্তি ঘটে আরএইচকে এর #3 তে। এখানে যখন ফাইট হইতেছিল, আফলাতুন ইএমজেড এর স্নাইপার প্লেয়ারের রোলটা প্লে করছে। আরএইচকে যখন ওয়াইপ আউট হয়ে যায়, ইএমজেড এর দুইটা প্লেয়ার ছিল, দুইটারই কিন্তু অর্ধেক এসপি। দেন আফলাতুনের এক এক করে দুইটা স্নাইপার শট কানেক্ট ইএমজেড এর দুইটা প্লেয়ার এসে। তো দুইটা ফুল স্কোয়াড অ্যালার্ট থাকা সত্ত্বেও সোলো প্লেয়ার টিডব্লিউ এর আফলাতুন কিন্তু বুইয়া নিয়ে চলে গেল পারফেক্ট সময়ে পারফেক্ট পজিশন থেকে থার্ড পার্টি করে। তো যাই হোক, আরএইচকে বুইয়া মিস করলেও এই ম্যাচে কিন্তু টেবিল টপারই ছিল, তারা 28 পয়েন্ট নিয়ে নিয়েছিল। অন্যদিকে ইএমজেড পেয়েছিল 22 পয়েন্ট। আর যদি আমরা 6 নম্বরে আসি, পেয়ে যাবো আমাদের জোডিয়াক স্পোর্টস এর, তারা এই ম্যাচে পেয়েছিল 13 পয়েন্ট। তো চলে যাবো তৃতীয় ম্যাচ কালাহারিতে। এই ম্যাচের স্টার্টিং এই টিডব্লিউ এর সাথে ফাইট হয়ে গিয়েছিল রেড হকসে। তো নেজাদ প্রিন্সকে অনেকটা ড্যামেজ দিয়ে দিল। অস্কারের ইউজের কারণে নেজাদ এই ফাইটটা উইন করতে পারেনি, নেজাদের কিলটা সেখানে নিয়ে নেয়। টিডব্লিউ প্রিন্স এদিকে হান্টারকে রিভাইভ দিয়ে দিছিল, কিন্তু ব্লেড প্রিন্সকে নক করে দেয়। এন্ড কুটুজা নেজাদের রিভাইভ দিয়ে দেয়। এরপর রাতের এসে একটি শট সামি নক হয়ে যায়, এন্ড ব্লেড গিয়ে নক করে দেয় আফলাতুনকে। তো টিডব্লিউ এর সাথে ফাইটটা তো আরএইচকে উইন করে ফেলেছে, কিন্তু তোমরা ম্যাপের দিকে খেয়াল করলে দেখবা গায়েন গেমিং ফুল স্কোয়াড নিয়ে এই দিকে আসতেছিল। আইসাই নেজাদের আকাশে নক করে দেয় নিনজা। তবে ব্লেডের কাছে পর্যাপ্ত পরিমাণ টোকেন ছিল, সে তাড়াতাড়ি করে নেজাদের আবারও রিভাইভটা দিয়ে দেয়। তো গায়েন গেমিং এর প্লেয়াররা আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকে। তবে ইনসেন একাই চলে গেছিল আরএইচকে তিনটা প্লেয়ারের সামনে। এন্ড ব্লেড প্রথম নকটা বের করে ইনসেনকে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। অরূপ বেশি দেরি করে নাই, সে সাথে সাথে ইনসেনকে রিভাইভ দিয়ে দেয় ভেন্ডিং মেশিন থেকে। অরূপ যখন রিভাইভ দিয়ে যাচ্ছিল, তখন রাত অনেকটাই ড্যামেজ দিয়ে দেয়। কুট্টুসও চলে আসে, কুট্টুস অরূপকে নক করে দেয়। এন্ড শুভও চলে আসে, শুভকে নক করে দেয় আবার রাহা। অর্থাৎ ব্যাক টু ব্যাক দুইটা স্কোয়াডের সাথে ফাইট ভালোভাবে কিন্তু নিয়ে নিয়েছিল আরএইচকে। গায়েন গেমিং এর আরো একটা প্লেয়ার এখানে ছিল নিনজা, সে একা একদম সোলো প্লেয়ার হিসেবে ফেসে গিয়েছিল, কিচ্ছু করার ছিল না। তার কিলটা পেয়ে যায় কুট্টু। তৃতীয় ম্যাচের স্টার্টিং এ দুইটা স্কোয়াডের সাথে অসাধারণ কিছু ফাইট নিয়ে ভালো পরিমাণে কিল পেয়ে যায় রেড হক। এরপর আরএইচকে আবারও টিডব্লিউ এর সাথে দেখা হয়ে যায়। আর এই ফাইটটাতে এক এক করে আরএইচকে প্লেয়াররা নক হইতে থাকে। আর এই ফাইটটাই ছিল আরএইচকে ডাউনফল। তো ব্লেডকে আগেই ক্লিয়ার দিয়ে দেয়, রাহাতকে নক করে দেয়। নেজাদ একা ফেসে গিয়েছিল, সে একাই যথেষ্ট পরিমাণে ট্রাই করে যাচ্ছিল এই ফাইটটাতে লড়ে যাওয়ার। এক পর্যায়ে গিয়ে সে হেডশট কানেক্ট করে আফলাতুনকে নক করে দেয়। দেন আসে স্কিল ব্লকার। প্রত্যেকটা প্লেয়ারেরই স্কিল ব্লক করে দিয়েছিল নেজাদ। আর এসপি দেখতে পাইতেছো প্রত্যেকটা প্লেয়ারেরই একদম লো এসপি। যে সিচুয়েশন ছিল আরএইচকে যদি আরেকটা দুইটা প্লেয়ার থাকতো, এখান থেকে টিডব্লিউ কে ওয়াইপ আউটও করে দিতে পারতো। বাট শেষ পর্যন্ত নেজাদের কাছে গ্লোয়ালও ছিল না, আর বেশিক্ষণ এখানে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। নেজাদের কিলটা তুলে নেয়। আর লাস্ট প্লেয়ার হিসেবে বেঁচে ছিল কুট্টুস, আর সে যেখানে রিভাইভ দিতে গেছে সেখানে ছিল ফুল স্কোয়াড টিএসজি এর। তার আর কিছুই করার ছিল না, ওয়াইপ আউট হয়ে যায় #12 এর রেড হক। তো রেড হকস না পারলেও জোডিয়াক স্পোর্টস মোটামুটি 14 মিনিট সার্ভাইভ করেছিল দুইটা কিল সহ। জোডিয়াক স্পোর্টস এর ফাইট হয়ে যায় নেপালের হুরা স্পোর্টস এর সাথে। তো তাদের সাথে আর পেরে ওঠেনি জোডিয়াক স্পোর্টস, তারা ওয়াইপ আউট হয়ে যায় #8 এ। তো শেষ পর্যন্ত এই 3 নাম্বার ম্যাচের বুইয়াটাও চলে যায় পাকিস্তানি স্কোয়াড টোটাল উইনার্সেরই কাছে। এই ম্যাচটা ভালো না গেলেও আরএইচকে ওভারঅল পয়েন্ট টেবিলে ছিল 2 নম্বরে, আর জোডিয়াক স্পোর্টস 27 পয়েন্ট নিয়েছিল 10 নম্বরে। এরপর 4 নাম্বার ম্যাচে আবারও আমরা দেখতে পাই আরএনটিএক্স অন্য একটা স্কোয়াডের সাথে ফাইটটা যা শেষ করলো। ওই টাইমে আরএইচকে এর এন্ট্রি ব্লেড এসে প্রথমে ডিভাইনকে নক করে দেয়, দেন বুগাটিকে নক করে দেয় রাহা। ব্ল্যাক আরএইচকে প্লেয়ারদের একদম কাছাকাছি ছিল, সে ল্যাম্বরগিনি দিয়ে স্পিড দিয়ে প্রায় চলে যাচ্ছিল, কিন্তু তিনজন মিলে একসাথে ফায়ার দিয়ে এখানে গাড়িটা ফাটায় দেয় এন্ড কিলটা তুলে নেয় নেজাদ। তবে আরএনটিএক্স এর লাস্ট যে প্লেয়ারটা
সেই প্লেয়ারটা কিন্তু আগে ভাগে ফল ব্যাক নিয়ে এখান থেকে পালানো শুরু করে দিয়েছে, অর্থাৎ আর্শ কিন্তু শেষ পর্যন্ত ভেন্ডিং মেশিন পর্যন্ত পৌঁছে যায় এন্ড তার টিমমেটদের রিভাইভ দিয়ে সে ঠিকমতো পলা যাইতে সক্ষম হয়। তো আর্শকে চেস করতে যায় ইএমজেড সাথে দেখা হয়ে যায় আরএইচকে। তো প্রথমে ব্লেডকে নক করে দেয়, নেজাত ট্রাই করতেছিল কোনোভাবে কভার বানায় বাঁচায় রাখা যায় কিনা, বাট ব্লেডকে ক্লিয়ার দিয়ে দেয়। নেজাত সাথে সাথে ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ দিয়ে দেয় ব্লেডকে, বাট নেজাতরে দিয়ে দেয় আদিত্য হেডশট। সাথে সাথে নেজাত নক হয়ে যায়। রাহাতের অবস্থা খারাপ ছিল, কেননা তার দিকে দুইজন প্লেয়ার একসাথে রাজ দিয়েছিল। কুট্টুসের দিকেও চলে আসে একজন প্লেয়ার, তবে কুট্টুস এনিকে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। অন্যদিকে রাহাত শেষ। কুট্টুসের ফল ব্যাক না আসার আপাতত উপায় ছিল না, বাট কুট্টুসেও এখানে এসিটি দিয়ে নক করে দেয় রূপে। লাস্ট প্লেয়ার হিসেবে একা বেঁচেছিল ব্লেড, সে পড়ে যায় জোডিয়াক স্পোর্টসের রিয়াদের সামনে। তার কার 98 এর শট এন্ড শেষ হয়ে যায় ব্লেড, ওয়াইপ আউট হয়ে যায় রেড হকস #9 এ। প্রথম তিনটা ম্যাচে ওই লেভেলের 4v4 ফাইট আমরা জোডিয়াক স্পোর্টসের দেখতে পারি নাই, তবে 4 নাম্বার ম্যাচে আইসা ইএমজেড এর সাথে ফাইট হয়ে যায় জোডিয়াক স্পোর্টসের একদম প্রপার 4v4 ফাইট। তো এই ফাইটের শুরুতে প্রথম নকটা হয়তোবা বের করেছিল ইএমজেড, তারা রিয়াদকে নক করে দিয়েছিল, তবে জোডিয়াকের পাল্টা জবাব তারা ডাবল নক বের করে ফেলে। ইএমজেড এর আর ছিল দুইটা প্লেয়ার এনি আর আদিত্য, তাদের দুইজনকেও বেশিক্ষণ টিকতে দেয় নাই। জোডিয়াক স্পোর্টসের ফুল স্কোয়াডের একসাথে রাশ এন্ড দুইজনকে শেষ করে ইএমজেড দের ফুল ওয়াইপ আউট করে দেয় জোডিয়াক স্পোর্টস। আরএসকে যেহেতু ওয়াইপ আউট হয়ে গেছে তাই দায়িত্বটা নিয়ে নিছে জোডিয়াক স্পোর্টস, কেননা আরএনটিএক্স দের জ্বালাইতে আরএনটিএক্স এনকেজির সাথে ফাইট করতেছিল, ওই ফাইটে এসে থার্ড পার্টি করে দেয় জোডিয়াক স্পোর্টস। আর দুই স্কোয়াডের মাঝখানে পড়ে এই ম্যাচে #7 এ ওয়াইপ আউট হয়ে যায় ইন্ডিয়ান এনকেজি। দেন আরএনটিএক্স এর কাছ থেকে জোডিয়াক স্পোর্টস আরো দুইটা কিল পেয়ে যায়, তবে বাকি যে দুইটা প্লেয়ার ছিল তারা ফল ব্যাক নিয়ে চলে যায় অন্যদিকে। তো এছাড়াও এই ম্যাচে জোডিয়াক স্পোর্টস বিচ্ছিন্নভাবে বিভিন্ন কিল পেয়ে যায় এন্ড ম্যাচটা তাদের খুবই ভালো যাচ্ছিল, কিন্তু এই ম্যাচে ম্যান পাওয়ার নিয়ে বেঁচেছিল আমাদের সেই প্রিয় টিম 07। তবে আমাদের দুঃখ প্রকাশ করতে হচ্ছে, কেননা টিম 07 কে আমরা রমাদান কাপে যেভাবে চিনতাম আমাদের কিন্তু একদম পুরোপুরি ভাবে এবার ভুল প্রমাণ করে দিয়েছে। তারা অসাধারণ ভাবে কামব্যাক করেছে, কিন্তু রমাদান কাপে যেমন খেলছিল ওইভাবে খেলে নাই, একদম নরমাল আমরা গেম প্লে দেখতে পাই তাদের কাছ থেকে। জোডিয়াক স্পোর্টস এর দুইটা প্লেয়ার বেঁচেছিল আর 14টা কিল দেখতেই পাচ্ছ তাদের, তবে বেশিক্ষণ আর টিকতে পারে নাই। তাদের সাইডে দুইটা লঞ্চার ওয়াইপ আউট হয়ে যায় জোডিয়াক স্পোর্টস #3 তে। সব মিলিয়ে পুরোপুরি দিনটা ছিল পাকিস্তানিদের, কেননা এখনো লাস্ট দুইটা স্কোয়াড বেঁচে আছে, দুইটা স্কোয়াডই পাকিস্তানের। তো টিডব্লিউ আর হান্টার একা বেঁচেছিল, তাদের কিলটা ইজিলি তুলে নিয়ে 4 নাম্বার ম্যাচে বুইয়া তুলে নেয় টিম 07, আর এই নিয়ে লাগাতার তিনটা বুইয়া কিন্তু যাচ্ছে পাকিস্তানের পক্ষে। আজকের এই ম্যাচটা খারাপ গেলেও জোডিয়াক স্পোর্টসের কিন্তু অসাধারণ গিয়েছিল, তারা 2 নাম্বার পজিশনে ছিল 22 পয়েন্ট নিয়ে। তো আজকে ডাউনফল শুরু হলো, ওই টাইমে জোডিয়াক স্পোর্টস এর ম্যাচ ভালো যাওয়া শুরু হলো এন্ড এর পরবর্তী ম্যাচ 5 নাম্বার ম্যাচ, এই ম্যাচের স্টার্টিং এ আইসা একদম ড্রপ ক্লাসে হাইরা যায় জোডিয়াক স্পোর্টস, ওয়াইপ আউট হয়ে যায় ইন্ডিয়ান এনকেজির কাছে। মানে কি আর বলবো। এন্ড এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই আরএইচকে এরও এক এক করে প্লেয়ার নক হইতে থাকে এন্ড তারাও #11 এ ওয়াইপ আউট হয়ে যায় এই 5 নাম্বার ম্যাচে আইসা। এরপর আসে পরবর্তী ম্যাচ, অর্থাৎ 6 নাম্বার ম্যাচে চলে আসবো একদম। এই ম্যাচের স্টার্টিং এ আমরা দেখতে পাই 3টা স্কোয়াড ছিল একই জায়গাতে, তবে আরএইচকে আর টিএসজির মধ্যে ফাইট হয়ে গিয়েছিল এন্ড এই ফাইটেও আরএইচকে একদম ড্রপ ক্লাসে ওয়াইপ আউট হয়ে যায়। তবে 6 নাম্বার ম্যাচটা যখন চলছিল ওই টাইমে আবার আরএইচকে আরো একটা ফাইনাল ছিল, বাংলাদেশে একটি টুর্নামেন্টের ফাইনালের ডে 2 ছিল, ওইটার জন্য কি এত তাড়াহুড়া করলো কিনা আমার জানা নেই। তো যাই হোক, ওই টুর্নামেন্টের ফাইনালের ভিডিওটা কিন্তু আমার মেইন চ্যানেলে পেয়ে যাবে। তো আরএইচকে আর্লি ওয়াইপ আউট হয়ে গেল, জোডিয়াক স্পোর্টসরা কিন্তু বেঁচে ছিল, তাদের সামনে ছিল গায়ন গেমিং এর আর দুইটা প্লেয়ার। গায়ন গেমিং এর দুইটা প্লেয়ার কিন্তু একদম ফেসে গেছিল, যদি জোডিয়াকের সাথে ফাইটটা বের করতে না পারে তাহলে তারা হয়ে যাবে ওয়াইপ আউট। বাট ফ্লেমেক্স প্রথমেই আইসা শুভকে নক করে দেয় এন্ড শুভ আইসা নিনজার কিলটা তুলে ওয়াইপ আউট হয়ে যায় গায়ন গেমিং #11 এ। এরপর জোডিয়াক স্পোর্টস এর দেখা হয়ে যায় ডিআরএস গেমিং দের সাথে, আর এই ফাইটের স্টার্টিং এর প্রথম নকটা বের করে ফেলে ডিআরএস গেমিং, রিয়াদকে নক করে দেয়। ফ্লেমেক্স প্রতীককে নক করে পুরো গ্লোয়ালের কভার বানায়, যতক্ষণে ক্লিয়ার দেয় ততক্ষণে তার বাকি টিমমেট 3 জন নক হয়ে যায়। তো 7টা কিল নিয়ে জোডিয়াক স্পোর্টস কে এখানে থামতে হয়, কেননা ফ্লেমেক্স এর আর কিছুই করার ছিল না। ডিআরএস গেমিং এর 3 জন প্লেয়ার মিলে গ্লোয়ালটা ডিস্ট্রয় করে ইজিলি তাকে শেষ করে দেয়। সর্বশেষ ম্যাচে এসে #10 এ বিদায় ঘটে জোডিয়াক স্পোর্টস এর। টুর্নামেন্টের নিয়ম ছিল টপ 4 কোয়ালিফাই করবে ফাইনালে, অর্থাৎ টিডব্লিউ, হুররা, এনকেজি আর টিম 07, এই 4টা টিম কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছে ফাইনালে। একটা জিনিস যদি তোমরা খেয়াল করো, পাকিস্তানের 2টা স্কোয়াডই কিন্তু টপ 4 এ রয়েছে এন্ড তারা এই 2টা স্কোয়াড মিলে বুইয়া বের করেছে সর্বমোট 5টা। দিনটা কিন্তু পুরোপুরি ভাবে পাকিস্তানের জন্যই ছিল। এরপর যদি আসি পরবর্তীতে, বাংলাদেশের 2 টিম, আরএইচকে ছিল #9 এ, জোডিয়াক স্পোর্টস ছিল #10 এ। আরএইচকে এর প্রথম 2টা ম্যাচ যেইভাবে তারা শুরু করেছিল মনে হচ্ছিল যে
ম্যাচটাও যদি বলি, সেই ম্যাচটাও কিন্তু এভারেজে ভালো গিয়েছিল। তিনটা ম্যাচ কিন্তু একদমই ভালো যায়নি, ফলস্বরূপ একদম উপর থেকে #9 এ চলে আসতে হয় আরএচকে কে। জোডিয়াকের ক্ষেত্রে যদি বলি, মোটামুটি তাদের ভালোই গেছে। যদি একটা ম্যাচে আলী ওয়াইপ আউট না খাইতো, সেক্ষেত্রে হয়তো বা তারা আরেকটু উপরের দিকেই থাকতো। যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে। এরকম টুর্নামেন্ট টাইপের ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।